যে কোকারিজ বিতরণ করার অনুষ্ঠান করেছেন এই পক্ষ থেকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি দেশের কীর্তিমান ফুটবলার বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলামকে ঢাকা মহানগর এবং এই অঞ্চলে অত্যন্ত দক্ষ নেতৃত্ব কাউন্সিলর মিডিয়া বরিষ্ঠ নেতা আর সবাই অঙ্গ সংগঠনের সহ অঙ্গ সংগঠন এবং বিএনপি সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ জানাই এই কারণে আমিনুলকে ও রাজনীতিতে করে মানুষ কল্যাণকে সামনে রেখে বিএনপির লক্ষ্য তাই বিএনপি শুধুমাত্র মিছিল মিটিং দাঙ্গা হাঙ্গামার রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা আন্দোলনে বিশ্বাস করি যখন অন্যায় হয়, অবিচার হয়, আমাদের গণতন্ত্রকে অবরুদ্ধ করা হয়, আমাদের কথা বলার স্বাধীনতা, আমাদের কণ্ঠের স্বাধীনতা, আমাদের চলাচলের স্বাধীনতা, আমাদের বাক স্বাধীনতা, জনগণের নাগরিক স্বাধীনতাকে যখন অপহরণ করা হয় তখন আমরা রাজপথে তীব্র গতিতে আন্দোলন করি। কিন্তু আমাদের লক্ষ্যই হচ্ছে মানব কল্যাণ। আমরা ঝড়ে জলোচ্ছ্বাসে উপদ্রুত মানুষের কাছে আমরা ছুটে যাই। আপনারা দেখেছেন আমরা সুদার্থ মানুষের কাছে বলতে এদের না আছে খাবার, এদের না আছে আসবাবপত্র, এদের না আছে রান্না করার কোনো হাঁড়ি পাতিল বাসন কোসন কিছু নেই। আজকে স্থানীয় বিএনপি এবং তাদের নেতা ফুটবলার আমিনুল ও একজন এদেশের খুব কীর্তিমান ফুটবলার অধিনায়ক ছিল, আজকে বিএনপির সাথে এসে সে এই রাজনীতিটা করেছে। আমাকে বহুবার এই অঞ্চলে নিয়ে এসেছি, বাড়িতে বাড়িতে গিয়ে যারা এই করোনার মধ্যে আহার দেয়, খাবার দেয়, কাজ দেয়, তাদের বাড়িতে গিয়ে সে ত্রাণ দিয়েছে, খাবার দিয়েছে। এই মানব কল্যাণের মানব জরুরি কাজগুলো ফুটবলার আমিনুল করেছে। বিএনপি এবং মহিলা দলের যারা এখানে নেতৃবৃন্দ আছেন তারা সবসময় মানুষের উপকৃত মানুষের পক্ষে, কষ্ট পাওয়া মানুষের পক্ষে থেকে। আজকে দেখুন আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আজকে করোনার মানুষ মারা যাচ্ছে, হাসপাতালে বেড নাই, আইসিইউ নেই, অক্সিজেন নেই, মানুষ কাতরাচ্ছে। এখন দরকার পৃথিবীতে যে আবিষ্কার হয়েছে টিকা, এই টিকা নিয়ে কত ধরনের নয় ছয়, কত টাল বাহানা। সরকারের স্বাস্থ্য সচিব বলছেন যে টিকা G2G অর্থাৎ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ভারতের সাথে চুক্তি হয়েছে, কথা হয়েছে, বাংলাদেশ সরকার ভারতের কাছ থেকে কিনবে। আবার ভ্যাকসিন টু ফার্মাসিউটিক্যাল বলেছে এটা তো বাণিজ্যিক চুক্তি, এটা সরকারের সাথে সরকারের কিছু। তাহলে জনগণের জীবন নিয়ে, জনগণের অসুস্থতা নিয়ে এই করোনায় মানুষ অক্সিজেনের অভাবে আজকে করোনার জন্য যে সরঞ্জাম তার অভাবে ঢুকছে, মানুষ মারা যাচ্ছে, অথচ সরকার এটা নিয়ে খেলা খেলছে। এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত বেদনাদায়ক। আজকে দ্রব্যমূল্যের দাম হু হু করে বাড়ছে, সরকারের এই দিকে খেয়াল নেই। আপনি এই শীত মৌসুমে আনাজপাতির দাম, এই শীত মৌসুমে অন্যান্য জিনিসের দাম হবে, কিন্তু হাসিনার আমলে কোনো জিনিসের দাম নাই। আপনি পেঁয়াজে হাত দিবেন, রসুনে হাত দিবেন, চালে হাত দিবেন, কাঁচামরিচে হাত দিবেন, আপনার হাত পুড়ে যাবে, আপনার হাত পুড়ে যাবে। সরকার জনগণের সরকার নয়, সরকার জোর করে ক্ষমতা আছেই বলে জনগণ মরুক, জনগণ বেঁচে না থাক, তাতে সরকারের কোনো জয়। একটাই লক্ষ্য, একটাই আড়াল হরা, তারা একটারই চর্চা করে, সেটা হচ্ছে ক্ষমতা জোর করে কিভাবে ক্ষমতা ধরে রাখে। বক্তব্য বরাবর আমি আজকের এই যে অনুষ্ঠান অর্থাৎ তালতলী বস্তিতে অসহায় মানুষ যাদের সবকিছু হারিয়েছে তাদেরকে যে সাহায্য করছেন আজকে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এবং তাদের পক্ষ থেকে ফুটবলার আমিনুল ইসলাম সহ সকলকে, মেরুন্নেসা আপা সহ সকলকে আমি আবারও আমার কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করতে ধন্যবাদ।